আজকে সকালে এক সিদ্ধ ভাত করেছিলাম। কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 1.5 পট চাল নিলাম। রাইস কুকারের যে পটটা থাকে এই পট দিয়ে নিলাম। আমি এটা রাইস কুকারে রান্না করব আর কি। রাইস কুকারে রান্না করলে আমি এটা ভালো করে রান্না করতে পারি। এইখানে হচ্ছে আমি মুগ ডাল, মুসুরির ডাল নিলাম। এক পটের চেয়ে একটু কম, মানে দুইটা ডাল একসাথে পরিমাপ করলে এক পটের চেয়ে একটু কম হবে আর কি। ভালো করে চাল আর ডাল ধুয়ে নিলাম। এখন আমি রাইস কুকারে চাল ডাল দিয়ে দিলাম। এখন হচ্ছে যে আমি জল দিব। তো আমি 1.5 পট চাল নিছি, তারপর হচ্ছে যে এক পটের চেয়ে একটু কম আমি হচ্ছে যে ডাল নিলাম। তো আমি এর জন্য হচ্ছে যে 5.5 পটের মতো জল দিব, মানে এই রাইস কুকারের যে পটটা আছে এই পট দিয়েই। আর হচ্ছে এখন আমি আস্তে আস্তে কাঁচামরিচ দিলাম 4টার মতো, আর দিলাম কয়েক টুকরা আলু। এখানে সবজি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। মিষ্টি কুমড়া দেওয়া যায়, কুমড়া শাক দেওয়া যায়, লাউ শাক দেওয়া যায়, ভালো লাগে শাক দিলে, মিষ্টি কুমড়া দিলে। তো আমি এই মুহূর্তে শুধুমাত্র আমার হাতের কাছে হচ্ছে আলু আছে, এর জন্য আলুই দিলাম। তো এটার কিছুক্ষণ পর এই যে এরকম জাল উঠলে আমি হচ্ছে যে ঢাকনা সরায় দিই। এমনিতেও আমি যখন রাইস কুকারে ভাত রান্না করি তখন হচ্ছে যে এই পর্যায়ে ঢাকনা সরায় দিই, সরায় তারপর রান্না করি। তো এই তো আমার এক সিদ্ধ ভাত হয়ে গেছে। এটা ঘি দিয়ে খাইতেও অনেক ভালো লাগে, সরিষার তেল দিয়েও অনেক ভালো লাগে। কার কোনভাবে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, ঘি নাকি সরিষার তেল। নর্মালি এটা ডিম সিদ্ধ দিয়ে খাই, ডিম সিদ্ধ দিয়ে খাইতে বেশি ভালো লাগে, কিন্তু আজকে আর ডিম সিদ্ধ করলাম না, একটা ডিম ভাজি সাথে নিলাম কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, সরিষার তেল।